ডুয়ার্সের জঙ্গলে একটু ভিতরে যখন আমি ঢুকলাম, তারপরে এই ময়ূরটাকে দেখতে পেলাম। ময়ূরটা দেখো কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে। ময়ূরটার ভিউটা খুবই সুন্দর লাগছে, কিন্তু আশেপাশ থেকে এত ময়ূর ডাকছে যে ময়ূরের আওয়াজগুলো কেমন বিকট টাইপের লাগছে, তাই আমার প্রচণ্ড ভয় লাগছিল। ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় অধ্যায় এটা। অনেক কিছু আছে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। হাই ভিউয়ার্স, কাল তো আর বেরোতে পারিনি, কাল এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ডুয়ার্সের জঙ্গলে ঘোরার জন্য। তো আমাদের যে হোমস্টে আছে, হোমস্টের পিছনে এই চা বাগানটির কথা বলেছিলাম আপনাদের। এই চা বাগানের পিছন থেকেই ডুয়ার্সের জঙ্গল শুরু হয়। সরকারি নিয়ম অনুযায়ী সামনে যাওয়া নিষিদ্ধ আছে। ধীরে ধীরে আমি জঙ্গলে প্রবেশ করলাম। আমার প্রচণ্ড ভয় লাগছিল, তাও সাহস করে এসে আমি এই ময়ূরটির দেখা পাই। ময়ূরটা দেখো কত সুন্দর লাগছে। ময়ূরটা কিছু খাওয়ার জন্য নিচে নেমেছিল। ময়ূরটার কালারটা কিন্তু সেই লাগছে। দেখো, আমি এদেরকে দেখে ভয় পাচ্ছি আর এরা আমাকে দেখে ভয় পালাচ্ছে। এরপর আরেকটু যখন আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, তখন আমি এই পশুটিকে দেখতে পাই। এই পশুটির নাম কি, কে কে বলতে পারবে কমেন্টে জানিও। এটা একটা বানর। এই বানরটির নাম হচ্ছে গোল্ডেন লেঙ্গুর। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না। এরপর সামনে যখন আমি আগালাম, তখন এই ময়ূরটিকে আমি দেখতেই পাইনি। ক্যামেরাটা অন ছিল জন্য আমি ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি। তো দেখো ময়ূরটাকে কত অসাম লাগছে। এরপর কিছুটা দূরে গিয়ে কতগুলো ময়ূর একসাথে দেখতে পেলাম। সামনের জঙ্গলটা অনেকটা ঘনত্ব ছিল, তার কারণে সামনে আমি এগোনোটা রিস্কি মনে করলাম। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। আমাদের লাভা যাওয়ার পথে লাতাগুড়ির যে জঙ্গলটা আছে ডুয়ার্সের, সেইটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তার মাঝখান দিয়ে আমরা লাভার উদ্দেশ্যে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তো সবাই সবার মতন এনজয় করছে। এরপর আমরা চালসা যাওয়ার পথে জঙ্গলটি পেরিয়ে চালসা রুট ধরে মালবাজার হয়ে ডামরি হয়ে আমরা পাহাড়ে পৌঁছালাম। তো ফাইনালি আমরা পাহাড়ে পৌঁছে গেছি। তো পাহাড়ের ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে, খুবই সুন্দর। আজকে পাহাড়ের ওয়েদারটা খুবই মেঘলা আকাশ আছে। দেখো পুরো মেঘে রাস্তা ঢেকে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। গাড়িতে লাইট জ্বালিয়ে ধীরে ধীরে পাহাড়ে আমরা উঠছি। এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে। পুরো মেঘে পাহাড়টা ঢেকে আছে। পুরো মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। বৃষ্টিও পড়ছে জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় মেঘ আসছে, জায়গায় জায়গায় বৃষ্টি পড়ছে। লাভা যাওয়ার পথে এই ব্রিজটি পড়বে। এই ব্রিজটি একটি ভিউ পয়েন্ট। এখানে ঝর্ণার জলে নদী বয়ে যায়। তো এই জায়গাটায় সবাই দাঁড়ায়। ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে। ব্রিজটা খুবই সুন্দর।
এরপর কিছুটা উপরে উঠে পুরো মেঘে রোড ভরে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তার কারণে আমরা গাড়িটিকে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। আর এখানকার ভিউটা দেখো, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, রাস্তায় যাওয়া প্রচণ্ড টাফ। তো ধীরে ধীরে লাইট জ্বালিয়ে এগোতে হবে। এরপর আমরা চা খাওয়ার জন্য একটি চায়ের দোকানে দাঁড়াই। সেখানে এই কুকুরটির সাথে আমাদের দেখা হয়। পাহাড়ি কুকুরগুলো খুবই সুন্দর হয় দেখতে। পাহাড়ি কুকুরগুলো একদম ভদ্র টাইপের হয়, এদের রাগ কম। এই ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে ভিউটা। এটা একটা ঝর্ণার জল এদিক দিয়ে বয়ে যায়, ঝর্ণার জলটা খুবই সুন্দর লাগছে দেখো। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে লাভা আর 4 কিলোমিটার অনলি। লাভাতে আমাদের রুম নেওয়া আছে, সেখানে গিয়ে আমরা স্টে করব। আর আজকে আর বেরোবো না, কালকে নেক্সট ব্লকে আপনাদের সাথে আমার দেখা হবে। তো সেই ভিডিওতে থাকবে লাভা মনেস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, এগুলো দেখানো হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। চলো তাহলে বাই, দেখা হচ্ছে তৃতীয় পার্টে। তৃতীয় পার্টটা